আসসালামু আলাইকুম ভাই, আপনাদের সামনে কিছু বকবক করি। বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে ভাই, আজকের কথাটা হইল ভাই, আমি গত 27শে মার্চ একটা ফেসবুকে একটা পোস্ট করছিলাম যে 90% মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে কেউ কটূক্তি করলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এর পক্ষে থাকলে যা করণীয়। কিন্তু ভাই, বড়ই সুখবর, মোটামুটি আমার যত ফলোয়ার আছে বা যে কয়েকজনে আমার ভিডিওটা দেখে, তাদের কাছে যায়, অন্তত 2, 4, 20, 50 জন দেখছে ভিডিওটা। হয়তো কিছু হিন্দু দেখছে, কিছু মুসলমান দেখছে, মুসলমানই বেশি। কিন্তু কেউ একটা কমেন্টে যে এটার পক্ষে একটা কথা কেউ বললেন না, কেউ বলল না। আসলে দুঃখটা আমাদের ওই জায়গায়, আজকে আমরা যাদেরকে দিকে অনুকরণ করব, আলেম ওলামা, আলেম হক্কানি যারা নাইবে রসুল, আজকে তাদের কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা বুঝবার পারতেছি না সাধারণ মানুষ হিসাবে। তো ভাই, জুলাই পরবর্তী সময়ে যে সময়টা ছিল 17 মাস, এই সময় ইচ্ছা করলে আলেম সম্প্রদায় যদি ডাক দিত বাংলাদেশের 80% জন মানুষ, তো 70 জন মানুষ, বাকি হতো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রায় 1/3 লোক হয়তো তাদের ডাকে সাড়া দিতেন যে আল্লাহ নবীরা যদি কেউ কটূক্তি করে তার মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি। কিন্তু ওই মুহূর্তে ওনারা কেউ এই সম্বন্ধে কোনো কথা কারো কাছে শুনি নাই। ও আরেকটা কথা, তার সাথে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা, এটাও একটা দাবি। বলে নাই, কেউ কোনো কথা বলে নাই। কিন্তু বিগত ফ্যাসিবাদী আমলে আমরা দেখেছি বিভিন্ন ব্লগার, রাজীব হায়দার, অনেক কথা আল্লাহ নবী বলছে, সেগুলো আমি মুখে আনতে চাই না। তখনকার সময়ে আলেমুল্লাহ আমরা ডাকে সারা বাংলাদেশে মিছিল হয়েছে, প্রত্যেকটা মসজিদ থেকে মিছিল হয়েছে, মাদ্রাসা ছাত্র, সাধারণ জনতা, যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না, যারা নবীকে ভালোবাসে, যারা মুরিদান, যারা পীরের মুরিদ, সবাই নবীর এর জন্য ই করছে। কিন্তু তখন আমরা পারি নাই, কারণ যে সরকারটা ছিল সেটা আমাদের ইসলামের পক্ষে না, এজন্য পারি নাই। কিন্তু আমি নাদান, আমার মনে একটা প্রশ্ন, দয়া করিয়া কমেন্টে সবাই আমার প্রশ্নের উত্তরটা বলবেন আল্লাহর রাস্তায়। তখন যদি তারা ইচ্ছা করতো, আলেম সম্প্রদায়, ঠিক আছে আপনারা সব কিছুই করেন, আপনারা নির্বাচন করেন, পিয়ার নির্বাচন করেন, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, হানাস, জুলাইসন, যা খুশি তা করেন, কিন্তু আমাদের একটা বা দুইটা তিনটা কথা মানতে হবে, তাইলে আমরা আলেম সম্প্রদায় আপনাদের সাথে থাকবো। যে 1 নম্বরে, যে আল্লাহ নবীরে কেউ যদি অবমাননা করে কথা বলে, যে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু এই কথা তখন কেউ বলে নাই। তখন সবাই ছিল নির্বাচনে বাগাবাগি নিয়ে, কে কটা আসন নিবে, বিএনপি গেলে কয়টা দিবে, জামাতে গেলে কয়টা দিবে, এনসিপি কার সাথে গেলে কয়টা পাবে, দর কষাকষি দামাদামি নিয়ে। আমি চ্যালেঞ্জ করিয়া বলতেছি, আমার সামনে আমার একটা ভিডিও দেখান,
আলেম সম্প্রদায়ের উদ্দেশ্যে বলতেছি, একটা ভিডিও দেখান যেখানে জুলাই পরবর্তী সময়ে আপনারা একবার আন্দোলনে ডাক দিছেন আল্লাহ নবীর এই কথা নিয়ে, ডাক দেন নাই। কিন্তু এখন আপনাদের দ্বারা একটু উপকার হয়েছে কি, আপনারা মুসলমানরা দুইটা ভাগ করে দিয়েছেন। যেরকম আমি ওয়াজ শুনতাম, দিলওয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ, জুবায়ের সাহেবের ওয়াজ, আজারি সাহেবের ওয়াজ, মামুনুল হক সাহেবের ওয়াজ খুব ভালো লাগতো। অনেক সময় চোখে পানিও চলে আসতো। কিন্তু আমি জানি না, বুঝি না কেন মামুনুল হক সাহেব, ওনার বাবা ইসলামী ঐক্য কইরা বিএনপির সাথে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে, কিন্তু উনি বিএনপির সাথে থাকলেন না। অসুবিধা নেই, এটা যার মত। হুজুর উনি বড় মাত্রার জ্ঞানী, উনি ওনারটা উনি বুঝেন। এত ভালো ভালো কথা বললো আমির হামজা, লাস্টে গিয়া উনি ওই নির্বাচনে যোগ দিল, তাও কি জামাতের সাথে। জামাত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি। আর সবচেয়ে বড় আশানকের বিষয় হলো, আমার স্পষ্ট মনে পড়ে মুফতি আমির হামজা একটা বক্তব্যে বলেছিলেন যে, আরে বেটা, ওনার বাড়ি কুষ্টিয়া গিয়া খবর লো যে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। আচ্ছা ভাই, 14 গোষ্ঠী যদি ধরেন তাহলে কি আদম আলাহিসাল্লাম পর্যন্ত চলে যাবে মনে হয়? তাহলে কি 14 গোষ্ঠী ওনার আওয়ামী লীগ? তাহলে উনার যদি আওয়ামী লীগ হয়, তাহলে এখন জামাতে কি উনি শুদ্ধ হয়ে গেলেন? আওয়ামী লীগকে যদি দেশের থেকে দৌড়াই দিতে হয়, তাহলে উনাকে কি করতে হবে? উনাদের কথা যে উনাকে বলি। আরেকটা কাজ করছেন আপনারা, সমাজের মধ্যে যে ভাগাভাগিটা করিয়া, এখন জামাত জোর গলায় বট বাহিনী, কিছু মানে রাস্তার কুকুর আছে, যেরকম ঢাকা রাজশাহী ভার্সিটি নাকি একটা ওই যে কি আমার নাম, ওর কথা শুনলে মনে হয় কি আর বলবো, হয়তো আমার ছেলের বয়সী। সাদিক কায়েম, ওর লেভেলের যতগুলা পোলা আছে, আরেকটা যে দাঁতলা কি বলে, মুসাদ্দিক নাকি, যাক আল্লাহ তার দাঁত এমন দিচ্ছে, তারা দাঁতলা না বলা ভালো। মুসাদ্দিক, ওদের কথাবার্তা মনে হয় এই বাংলাদেশটা মনে হয় তাদেরকে কেউ লিখে দিয়েছে। হ্যাঁ, লিখে দিচ্ছেন। যারা ওই আলেমে হক্কানি, যারা আলেমের দেওবন্দের অনুসারী হইয়া, হেফাজতে ইসলামের অনুসারী হইয়া, আমিরের কথা না মানিয়া যোগ দিয়া একটা বিরোধী দল, যারা ইসলাম চায় না, আলেম সমাজ, আপনাদের কাছে আমার প্রশ্ন, ছোটবেলা শুনতাম, তখন তো আর জামাতের কোনো প্রার্থী দিত, দেখতাম আনিসুজ্জামান ছবি ছাড়া, দাড়ি পাল্লা, আর ডায়লগ ছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আল্লাহ একদিন বাংলাদেশে আল্লাহর আইন আর সৎ লোকের শাসন তুমি কায়েম করো, তবে ইনশাল্লাহ সৎ লোকের শাসন কায়েম হয়ে গেছে। ইনশাল্লাহ একদিন 90% মানুষের দেশে শরিয়া আইনও চালু হবে, ইনশাল্লাহ। কিন্তু আপনারা যে কাজটা করে গেলেন, আজকে ওরা বলে টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখলেই নাকি বিএনপির
আমাদের শরীর চুলকায়। বিএনপি কি নামাজ পড়ে না? আওয়ামী লীগ কি নামাজ পড়ে না? জামাতের লোক নামাজ পড়ে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে না? যত দল আছে মুসলমানের, কোনো না কোনো ওয়াক্ত, হয়তো জুম্মা, হয়তো ঈদের নামাজ পড়ে। কিন্তু আজকে আপনাদের কারণে এটা 2 ভাগ হয়ে গেছে। মানে এখন মনে হয় মুন্সি দল টুপিওয়ালা, জামাত এনসিপি রাজাকারের দল, যারা মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যার প্রশ্রয় নেয়, যাদের ধোঁকাবাজি প্রমাণিত, আজকে ভিডিওটা লম্বা হয়ে যাবে, পুরোটা বলতে পারবো না হয়তো। তো ভাই, আমার কথা মতো ভুল হইতে পারে, আল্লাহ মাফ করে দিবেন। আর যদি আমার ভিডিওটা শুনে ভালো লাগে, দয়া করে লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন। দিনের দাওয়াতের খাতিরে যে আরেক ভাই শুনিয়া আমার কথার সাথে একমত। তাহলে এই যে আপনারা যে অবস্থাটা করছেন, এখন কি হবে? আপনারা জুলাই ডাক দিবেন, জুলাই ডাক দিলে কি হবে? পাবেন আপনারা এত মানুষ? পাবেন না। এখনো বলি, সময় আছে, আল্লাহ মাফ করুক। হাদিস তো আমরা বলতে পারি না, হাদিস তো আপনারা বলবেন। তবে আমি যত জানি, আলেমদের বিচার নাকি আল্লাহ পর্দার আড়ালে করবে। সে আলেমের মান সম্মান যে আপনার ধারায় একজন প্রভাবিত হয় আপনার নেক আমল দেখে, বদ আমল দেখে নয়। বড়ই দুঃখ লাগলো, শহীদ মিনারে আজ পর্যন্ত জামাত বা মুন্সির দল, যেটাকে বলে বর্তমানে, মুন্সি বলে কোন সময় অন্য শব্দ, মৌলবীর দল, আমিরে হামজা, গালি তো দিতে পারবো না ভাই। একজন কমেন্টে লিখছে আমিরে হারামজাদা, আমি তো বলতে পারি না। সে বলছে শহীদ মিনার একটা পাথরের, মাটির, সিমেন্টের স্তম্ভ, ওইনে ফুল দিছে, এটা কোনো সমস্যা না। বাহ, হয়ে গেল হাদিস। তার মানে এখন আমরা কারো স্মরণে ফুল দিবেন, পূজা করবেন, কই দাও, অসুবিধা নেই তো। তার দলের লোক বলছে না রোজা পূজা এক। এই আমির হামজা সম্প্রতি সে বলছে 50 লক্ষ টাকা নির্বাচন আগে তারে কি অফার করছে, কিন্তু এখন তো সরকার তার কাছে বলতেছে তোমার এই যে 50,000 টাকা অফার করছে তার নাম বলো। এখন তো বাবা আটকে গেছে। অন্তত যারা যারা আলেম আছেন, হয়তো বলেই যান, জ্ঞানে যান, ষড়যন্ত্র করে যান, তওবা করেন, ফিরে আসেন। যে দলটার সাথে আপনারা আছেন, সেই দলটা মূলিত নাই। আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই, ওটা ডায়লগ ছিল, এটা তো বলতে পারে না। তাহলে আমেরিকার আর ভারতের দালালি করতে পারবে না। আমরা তো অনর্থক বলি ওরা পাকিস্তানি, ভুল কথা। ওরা পাকিস্তানি না, ওরা হলো ভারতী, দালাল, এজেন্ট। ভারতের বিরুদ্ধে যত মামলা হয়েছে, যত আন্দোলন হয়েছে, মোদি আশাকে নিয়া, মোদি যখন আসবে ওইটা নিয়া, ওই নিয়ে গন্ডগোল হয়েছে ভারতে, আমাদের দেশে মিটিং হয়েছে। কোন দিকে দেখছেন যে জামাত ইসলামী বাংলাদেশ একটা মিছিল করছে? হেফাজতে ইসলামের সময় কোথায় ছিল জামাত? এখন বড় বড় কথা বললেন, গালিগালাজ
আমরাও পারি, কিন্তু আমরা জন্ম মুসলমানের বাড়ি। কারো গীবত বলার ইচ্ছা নাই, কিন্তু যখন প্রফেশনটাই এমন, তখন তো বলতেই হবে, যেহেতু এটা পেশা। কারণ মূলত আপনার এই দেশটাকে এখন অস্বস্তিকর একটা আন্দোলন করিয়া দেশটাকে আরো পিছায় নিয়ে বাঁচাইতেছেন। পারবেন না, পারবেন না। কারণ শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান এক না। যে এটা জিয়াউর রহমানের রক্ত। যে বলবে জিয়াউর রহমান বাংলাদেশের জন্য খারাপ করে গেছে, খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য খারাপ করে গেছে। আসলে আমি তারেক রহমানটা বলি না, ওনাটা সবাই শুরু হয়েছে। যদি তাদেরকে খারাপ বলতে পারে, আসলে ওরা স্বাধীনতা বিরোধী অথবা চরম দুশ্মন, জাতিগত দুশ্মন। যাক ভাই, অনেক কথা বললাম, আর অনেক কথা ছিল, ভিডিও লম্বা হয়ে যাবে। জুলাই সনদ, অনেক কথাবার্তা। নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। দয়া করে আবারও বলছি, আমার ভিডিওটা যদি পছন্দ হয় ভাই, দিনের দাওয়াতের নিতে আমার এই কথাগুলো যাতে আরেক ভাইয়ের কাছে বুঝতে পারছে, আপনার ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে শেয়ার করিয়া সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আসসালামু আলাইকুম, দোয়া করবেন।